আসসালামু আলাইকুম বন্ধুরা। নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর অবস্থিত জামিয়া কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসার সম্মানিত কালেক্টর মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের জীবনের একটি গল্প। এই লোকটি একজন সত্যিকারের সৎ মানুষ, সৎভাবে বেঁচে থাকার একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। এই ব্যক্তিটির নাম হচ্ছে মাওলানা সিরাজুল ইসলাম এবং তার পিতার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাতা ফাতেমা খাতুন, জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা সরাইল, ইউনিয়ন ওরওয়াইল। 1955 সালে ওরওয়াইল ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। 1991 সালে 17 জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কাশীপুর ইউনিয়নে তার আগমন। ইউনিয়নে আগমনের অল্প দিনের মধ্যেই তিনি কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসায় 900 টাকা বেতনে শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে মাদ্রাসার সুবিধার্থে তাকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্বে তিনি আজও পর্যন্ত পালন করে যাচ্ছেন। তার সাথে কথা বলার সময় তিনি বারবার আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, মাদ্রাসায় 900 টাকা বেতনে চাকরি শুরু করেছিলাম, বর্তমানে আমার বেতন 17,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি মাসে কি পরিমাণ টাকা কালেকশন করতে পারেন? তিনি বলেন, কোনো মাসে 1 লক্ষ, কোনো মাসে 95,000, কোনো মাসে আবার 1 লক্ষেরও বেশি। আমি আরও বলেছিলাম, আপনার কালেকশনের টাকা থেকে আপনি পকেট বাড়ি করতে পারেন। উত্তরে তিনি বললেন, আমাকে একজনে 10,000 টাকা বিনা রসিদে দিতে চেয়েছিল। আমি তাকে বলেছি, বিনা রসিদে টাকা নেব না। আমি তাকে বললাম, শুনতে পেরেছি আপনি কাশীপুর বোলাইল মরা খালপার 10% ওপর সুন্দর বাড়ি করে বসবাস করছেন। তিনি বলেন, 1992 সালে হাটখোলার ওমরকারীর সহযোগিতায় মোট 32,000 টাকার বিনিময়ে 10% জায়গা ক্রয় করি, যা বর্তমানে মূল্য দাঁড়িয়েছে 1.5 কোটি টাকা। তিনি বারবার শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে। তার পরিবারের অবস্থা জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার 5 মেয়ে 2 ছেলে। তার পরিবারের ছেলে মেয়ে জামাই সবাই মাওলানা, 2 জামাই সৌদি আরব আছেন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে খুব সন্তুষ্ট। অপরদিকে তার সহধর্মিণীকে ঘিরে বলেন, তার জন্যই আমাদের আজকের এই অবস্থান। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের সকল আশা পূরণ করুক এবং দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করুন। সকলে বলি আমিন। পরিশেষে তিনি বলেন, মাদ্রাসায় চাকরিরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা যেন তার মনের নেক বাসনাকে পুরা করে, এই জন্য আমরা সকলেই দোয়া করব।